আবারও পিএসএল এ বাংলাদেশিদের জয় জয়কার। অন্তত টানা ২ আসরে যে ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছে তাদের দলেই ছিল সবচেয়ে বেশি বাংলাদেশি। গতবার লাহোর কালান্দার্সে যেমন ছিলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী মিরাজরা, এবারে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমিতে ছিল তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। এর সাথে প্রথমবারের মতোই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েই যে কারিশমা দেখিয়েছেন নাহিদ রানা, একই রকম দেখা গিয়েছিল গতবার লাহোরের হয়ে অভিষেক হওয়া রিশাদ হোসেনকেও। বাংলাদেশিদের বেশি করে দলে ভেড়ালেই কি তবে চ্যাম্পিয়ন হওয়ার লাখটাও কাজ করে কে জানে। তবে পারফরমেন্সে ঠিকই জয় জয়কার টাইগারদের। গতবার লাহোর কালান্দার্সকে যেমন চ্যাম্পিয়ন বানাতে বড় ভূমিকাই রেখেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, শেষ দিকে তাকে সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসানও। এবার পুরো টুর্নামেন্ট জুড়েই যখনই খেলেছেন পেশোয়ারকে ভালোভাবেই টেনেছেন নাহিদ রানা। এর পাশাপাশি একই দলে থাকা শরীফুলকে দেখা গিয়েছে সুযোগের সদ্ব্যবহার করে বাজিমাত করতে। এবারের পিএসএল এ মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা গিয়েছে, যাদের মধ্যে কেবল তানজিদ হাসান তামিমই কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। যদিও দেশে ফেরার আগে তিনি জানিয়েছিলেন বিদেশি লিগের ড্রেসিং রুমের অভিজ্ঞতাও তার কাজে দিয়েছে। তবে বাকি ৫ জনই অন্তত একটি হলেও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তবে শেষ পর্যন্ত ইনজুরির কারণে ছিটকে গেছিলেন পারভেজ হোসেন ইমন। অপরদিকে নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরতে হয়েছিল বাকি বাংলাদেশি ক্রিকেটারদের। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। শুধুমাত্র এক নাহিদ রানাই ফের পিএসএল এ গিয়েছিলেন পেশোয়ারের হয়ে ফাইনালে খেলতে, আর ফাইনালে মাঠে নেমেই দলকে বানিয়েছেন চ্যাম্পিয়ন। বলা যায় এবারের আসরে টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি নজরও কেড়েছেন এই তরুণ পেসার। ফাইনাল সহ মাত্র ৫ ম্যাচ খেলেই ৯টি উইকেট শিকার করেছেন তরুণ এই পেসার, যার মধ্যে মূল্যবান ২টি উইকেট শিকার করেছেন শিরোপা নির্ধারণের মঞ্চে। নাহিদের থাবা থেকে মুক্তি মেলেনি ম্যাক্সওয়েলদের মতো ক্রিকেটের বড় নামদেরও। নাহিদ প্রশংসায় ভেসেছেন কিপ্টে বোলিং করে। এছাড়া উইকেট কম পেলেও একই দলে খেলা আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম নজরে এসেছেন তার ইকোনমি আর লাইন লেন্থের বোলিং এর কারণে। যদিও এই আসরে ২টি উইকেট পেয়েছেন তিনিও। আর লাহোর কালান্দার্সে খেলা আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান মোট ৫ ম্যাচ খেলে শিকার করেছেন ৬টি উইকেট। তবে ভুলে যাওয়ার মতোই একটি আসর গিয়েছে গতবার লাহোরকে চ্যাম্পিয়ন বানানো লেগ স্পিনার রিশাদ হোসেনের। ৪ ম্যাচ খেলে তিনি ২টি উইকেট পেয়েছেন। তাছাড়া লাহোরের হয়ে মাঠে যতটা আলোকিত ছিলেন গতবার, রাওয়ালপিন্ডির হয়ে রিশাদ যেন নিজের ছায়া হয়েই ছিলেন এবার। এছাড়া এই আসরে প্রথমবারের মতো সুযোগ পাওয়া আরেক তরুণ বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ৩ ম্যাচে ব্যাট হাতে সুযোগ পেয়ে করেছেন ৭১ রান, যার মধ্যে এক ম্যাচ থেকে এসেছে ঝড়ো গতির ৪৫। চোটের কারণে ছিটকে না গেলে হয়তো ইমনের ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটতো আরও। আর এই ৫ জনের বাইরে থাকা একমাত্র তানজিদ তামিমই খেলার সুযোগ পাননি। তবে পাকিস্তান সুপার লিগের এই আসরে এবার রেকর্ড সংখ্যক ৬ বাংলাদেশির দল পাওয়া বলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।